ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও এডিট এনইউ 5U। সবাই কেমন আছেন? আমি কিন্তু না ভালোই রয়েছি। রমজান মাস, ইফতারের টাইম হয়ে এসছে। যাই হোক, তাই বেশি দীর্ঘায়িত করব না। ফার্স্ট চলে যাচ্ছি আজকের মূল টপিকে। শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, শর্ট ভিডিওতে লাইক কমেন্ট আসছে না। অনেকগুলো কারণ রয়েছে শর্ট ভিডিওতে ভিউজ না আসার। মূলত কারণগুলো কন্টেন্ট চুজ, অর্থাৎ কোন কন্টেন্টটাকে চুজ করবেন আপনি। কন্টেন্টটা এমন একটা কন্টেন্ট চুজ করতে হবে যেটা বর্তমান মার্কেটে চলছে, অর্থাৎ টপ কন্টেন্টকে তোমাকে চুজ করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে আপলোডিংটা একটা মেন ভূমিকা গ্রহণ করে। তুমি ভিডিওটা বানালে, আপলোড করলে, টাইটেল মারলে, ছেড়ে দিলে, এটা করলে কিন্তু হবে না। তুমি টপ কন্টেন্ট ইউজ করলে ভিউজের জন্য, ভিউজের আশায়, কিন্তু না আপলোডিংয়ের কারণে না ভিউজ আসছে না। আপলোডিং টাইটেল মারলে, টাইটেল দেওয়ার পরে না আপলোডিংকে সেন্ড করে না তোমাকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে ওখানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে না কন্টেন্ট অপশান রয়েছে 2 নম্বরে, কন্টেন্ট অপশানকে ওকে করে দাও। ওখানে চলে আসবে না 2 নম্বর শর্ট, ফার্স্টে থাকবে না ভিডিও, তারপরে শর্টস, তারপরে কিন্তু লাইভ। এবার শর্টসে তুমি ডান সাইডে থাকবে একবারে ভিউ অলকে ওকে করবে। ওখানে তোমার টোটাল শর্টস দেখাবে, যেটা আপলোডিং হচ্ছে ওখানে দেখাবে। তখন তোমাকে যে আপলোডিং চলছে, ওই আপলোডিংয়ের সময় কিন্তু টাইমার নষ্ট করার কোনো প্রয়োজন নেই। 3 ডটে টাচ করবে, যেটা আপলোডিং হচ্ছে যে ভিডিওটাতে, ওর সাইডে 3 ডটে টাচ করে না চলে যাও, তখন তোমার পুরোটা দেখাবে। ওখানে যেটা টাইটেল দিয়েছো ওটাকে কপি করে না অ্যাডেডে ওটা পেস্ট করবে। তারপর চলে যাবে একেবারে কোথায় না, সেখানে রয়েছে কিন্তু একবারে নিচের দিকে টাইটেল ট্যাগ রয়েছে, তোমাকে ওখানে ট্যাগ দিতে হবে। ওখানে ওই যে গানটা কি কন্টেন্টটা ইউজ করলে, ওই কন্টেন্টটা কোন পারপাসে তুমি ইউজ করছো, কি কারণে ইউজ করছো, ওটা যদি কারোর কোনো মহান ব্যক্তির থাকে না, তাহলে তার নামটাও ওখানে অ্যাড করে দাও। ওখানে তোমাকে সব কিছু ডিটেলস সিরিয়াল স্টেপ বাই স্টেপ ওখানে দিয়ে দাও। দেওয়ার পরে না সেন্ড করে দাও। আর একটা কাজ রয়েছে, এবার তোমাকে ফ্রেন্ডশিপে যেতে হবে। আমরা কি করি, ফ্রেন্ড করলাম ছেড়ে দিলাম। ফ্রেন্ড করা আর ছেড়ে দেওয়ার মধ্যে না কিচ্ছু লাভ নেই। ফ্রেন্ড যদি সত্যিকারের করতে হয়, ভিউজ নিয়ে আসার 3 নম্বর পয়েন্ট এটা। বন্ধু করবে, ফ্রেন্ড করবে, ভিডিওকে ফলো করবে, কমসে কম শর্ট ভিডিওকে ফলো করো। তুমি যাদের ফ্রেন্ড করলে তুমি তাদের ভিডিওকে ফলো করো, তারাও দেখে তোমাদের ভিডিওকে ফলো করবে। কারণ তুমি আমাকে ফলো করলে, তুমি আমার ভিডিওতে কমেন্ট দিলে, লাইক দিলে, আমার কাছে নোটিফিকেশান চলে এলো, তুমি আমার ভিডিওকে ফলো করেছো, নোটিফিকেশান এসে গেছে অলরেডি। সেটাকে ধন্যবাদ জানানোর কর্তব্য আমার। তাই আমি যখন তোমাকে ধন্যবাদটা জানাতে যাব, থ্যাংক ইউ জানাতে যাব, তখন আমিও যাব তোমার চ্যানেল পেজে। কীভাবে? ডাইরেক্ট আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকে যাব। টোটাল কতগুলো মেসেজ জমা হয়েছে স্টেপ বাই স্টেপ একটা মেসেজ চেক করব। যখন দেখবে, ধরে নাও আমার ওখানে মেসেজ রয়েছে তোমার কাছে যে আমি শর্ট ভিডিও দেখেছি, বলেছি দারুণ হয়েছে, কি সুপার হয়েছে, কি নাইস হয়েছে, কি এক্সেলেন্ট হয়েছে,
ওখানে তোমাকে কমেন্টে না আমি আমার স্টিকারটা আর লাইকটা দেওয়ার পরে না সঙ্গে সঙ্গে তোমার ডিপিতে ফলো করবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে ওই আমার ডিপিতে ফলো করতে হবে। ফলো করলে না সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে আমার চ্যানেল পেজে। চলে যাও আমার চ্যানেল পেজে, ঢুকে গিয়ে তুমি আমার শর্ট ভিডিওকে ফলো করে নাও। ইজি হয়ে গেল, কত সহজে হয়ে গেল। এইভাবে কিন্তু ফ্রেন্ডশিপটা রাখতে হবে, আর না হলে ফ্রেন্ডশিপ না তোমাদের কারুর থাকবে না, বেশি দিন থাকবে না, এটা জেনে রেখো। ফ্রেন্ডশিপ না থাকার কারণটা হচ্ছে মূলত না ফলো না করা। যখন তোমরা লাগাতার ফলো করবে না তখন আস্তে আস্তে অটোমেটিকলি কাটতে থাকবে, বুঝতেই পারবে না, আর ভিউজও ধীরে ধীরে ডাউন খেতে থাকবে। বিশেষ করে তো নতুন চ্যানেলের ক্ষেত্রে কন্টেন্ট চুজ করা এবং কন্টেন্ট চুজ করার পরে তাকে আপলোডিং করা এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক সময়ে অর্থাৎ আপলোডিংয়ের পরে ওখানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কাজগুলো করা এবং সর্বশেষে কিন্তু না আপলোডিং হওয়ার মিনিমাম 2 ঘন্টা ফেলে রেখে দাও। সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ভিডিও পাবলিক করা যাবে না। আর তার আগে তো তোমাকে সঙ্গে সঙ্গে প্রাইভেট অপশানটাকে অফ করে রাখতে হবে, সব সময়ের জন্য না আনলিস্ট করে রাখতেই হবে। এভাবে দেখবে অবশ্যই ভিউজ আসবে। টপ কন্টেন্ট ইউজ, ফ্রেন্ডশিপের সঙ্গে ঐক্যবদ্ধতা আর সঠিক আপলোডিং, অর্থাৎ 3টে কারণে আমরা যদি সত্যিকারে দেখি, এই 3টে কারণ। নাম্বার 1 টপ কন্টেন্ট ইউজ, নাম্বার 2 সঠিক আপলোডিং, নাম্বার 3 ফ্রেন্ডশিপ সঠিক ইউজ করা। 3টে কারণে শর্টস ভিডিও ভিউজ আসবে। একটা কারণ যদি ফল্ট হয় তাহলে কিন্তু শর্ট ভিডিও মার খাবে। দেখবে টপ কন্টেন্ট নয় তা সত্ত্বেও কিন্তু ভিউজ পাচ্ছে, লাইক পাচ্ছে, কেন জানো তো? ওটা ফ্রেন্ডশিপ রক্ষার জন্য। ফ্রেন্ডশিপটা সঠিকভাবে যদি তুমি রক্ষা করো না, টপ কন্টেন্ট না হলেও না তোমার ভিউজ পাবে, লাইক পাবে, আর সেখান থেকে না টেনে নিয়ে যাবে একবারে একটা ভালো জায়গায়। ওয়াইটি তখন তোমাকে পৌঁছে দেবে না এখানে ভালো কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে লাইক পেয়েছে, কমেন্ট পেয়েছে, ভিউজ পেয়েছে, তাহলে কি আরও 2 এরিয়ায় ফেলে দাও। এভাবেই চলবে। এটা হচ্ছে মূল কারণ, আর কিছুই নয়। ফ্রেন্ডশিপ বজায় রাখলে না সব কিছুই পাওয়া যায় শর্ট ভিডিও থেকে। আর শর্ট ভিডিও ফ্রেন্ডশিপ রক্ষা না করতে পারলে না সঠিকভাবে তোমরা কিন্তু ভিউজ পাবে না, এটা কিন্তু জেনে রেখো। তাই কিন্তু ফ্রেন্ডশিপ রক্ষাটা না সব থেকে বড় ব্যাপার। টপ কন্টেন্ট আর আপলোডিংটা সঠিকভাবে করলে হবে না। যাই হোক, আবার আসবো আগামী এপিসোডে, আগামী দিনে আবার একটা ভিডিও নিয়ে। আমার সঙ্গে থেকো, অল নোটিফিকেশান বেলটা অন করে রেখো, অবশ্যই পেয়ে যাবে লং ভিডিও নিয়ে কীভাবে ভিউজে আনা যায়। আবারও আসবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।